প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা পড়ব জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা নন কর্ডাটা পর্বের প্রাণী মলাস্কা নিয়ে। তো চলো আমরা মলাস্কা পর্বের প্রাণীটা পড়ে আসি। আমি তোমাদেরকে এই প্রত্যেকটা পর্বকে জাস্ট ছবির মাধ্যমে পড়াবো, তোমরা যাতে সহজেই মুখস্থ করতে পারো। ছন্দ দিয়ে অনেক সময় মুখস্থ থাকে না, কিছু কিছু জিনিস ছন্দ হয়তো ইউজ করতে পারি, বাট ম্যাক্সিমাম কিন্তু আমি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। খেয়াল করো, মলাস্কা পর্ব বললেই তোমাদের সামনে চলে আসে শামুক, আর এটা একটা শামুকেরই ছবি। খেয়াল করো, প্রথম যে বৈশিষ্ট্য তোমার চোখের সামনে ভাসবে সেটা হচ্ছে এদের আবরণটাই একটা খোলস থাকে প্রোটেকশনের জন্য। তাহলে এদের প্রথম একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেকটাতে খোলস থাকবে। খোলসটা কি দিয়ে তৈরি বলো তো? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এরপরে এই যে একটা প্রাণী, দেখো তো এদের একটা মাথা আছে না? এই পরের প্রাণীতে প্রথম তুমি মাথা পাইলা, তাহলে এদের কিন্তু সুস্পষ্ট মাথা থাকে। এবং চারোদিকে দেখো আবরণ, আমি একটা পিঙ্ক কালারের আবরণ দিছি, অর্থাৎ এদের গায়ের চারোদিকে একটা পাতলা পর্দার মতো আবরণ থাকে। পাতলা পর্দাকে বায়োলজিতে বলে মেন্টল। তাহলে এদের আবরণ থাকে, ওটার নাম কি হবে? মেন্টলের আবরণ। এবং আরেকটা দেখো, মাথাতে কোষিকা থাকে, মুখে জিহ্বা থাকে। আমি জিহ্বাকে একটু মজা করে বার করে রাখছি, অর্থাৎ এদের জিহ্বা বের করা অবস্থায় আছে। এখন খেয়াল করো তো, জিহ্বার উপরে আমি সাদা কালারের একটা দাগরা বা দাগ দিয়েছি না, অর্থাৎ এদের জিহ্বাটা একটু ধারালো হয়, এটা করাতের মতো দেখতে, এই জন্য এদের জিহ্বাকে বলে রেতি জিহ্বা। কি বলে বলো তো? রেতি জিহ্বা। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, এদের এদের দেহটা অনেকটা নরম না, এবং এটা অখণ্ডায়িত না, এবং এরা একটা মাংসল বডি না। তাহলে আমরা বলতে পারি অখণ্ডায়িত, মাংসল এবং নরম পর্বের প্রাণী এরা। ওকে, এবং এরা তুমি যদি হাত দাও দেখবে এরা কিন্তু অনেক নরম হয়ে থাকে। এরপর আমরা তিনটা তন্ত্র পড়ব, পরিপাকতন্ত্র, শোষণতন্ত্র এবং হচ্ছে শ্বাসতন্ত্র, রক্তনালী বা রক্ত সংবহন তন্ত্র। এই তিনটা সংবহন তন্ত্র এদের কিরকম থাকে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আসা হলো পরিপাকতন্ত্র নিয়ে। তো মনে রাখবা, তুমি এর আগের পর্বটা ছিল নেমাটোডা। নেমাটোডা পর্বের প্রাণীদের পরিপাকতন্ত্র বা পরিপাক নালীটা কিন্তু একদম লম্বা ছিল, আমরা বলতাম টিউব উইথিন এ টিউব বা নলের ভিতরে নল। এদের পরিপাকতন্ত্র একটু পেঁচাইতে শুরু করছে, এবং এটা কি শেপ হয়ে গেছে? ইউ শেপ হয়ে গেছে। অর্থাৎ এই পরিপাক নালীগুলো এমন ইউ শেপ হয়ে গেছে, বুঝতে পারছো? এরপর আসো রক্তনালী। মনে রাখবা, এদের রক্ত সংবহন তন্ত্রটা মুক্ত প্রকৃতির হয়। এদের রক্ত সংবহন কেমন? মুক্ত। আমাদের কেমন? বদ্ধ। আর কাদের মুক্ত আছে? আর্থ্রোপোডার আছে। এবং এদের হৃৎপিণ্ড এখনো তৈরি হয় না। এদের আমরা হৃদকে আমরা বলবো, হার্টকে আমরা বলবো হৃদযন্ত্র। কি বলবো? হৃদযন্ত্র। তো লাস্টলি পড়বা হলো শ্বাসনালী। এদের শ্বসনতন্ত্রে আছে, আমাদের যেমন লাংস থাকে, এদের লাংস এখনো আসে না, এদের একটা থলি বিকাশ করছে, যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে ওদের হেল্প করে, এই জন্য এদেরকে বলে পালমোনারি থলি। তাহলে আমরা তিনটা সংবহনতন্ত্র পড়ে ফেললাম। লাস্টলি আমরা পড়বো হচ্ছে ভাইয়া লার্ভা। এদের তিনটা লার্ভা থাকে, প্রোকোফোর, ভেলিজার, গ্লসিডিয়াম। এখন আমি অলরেডি তোমাদের লার্ভা নিয়ে একটা ভালো ডিটেল ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। জাস্ট বলে দিই, ট্রোকোফোর মানে ঘূর্ণন বা লাটিমের মতো দেখতে, এই জন্য এটাকে বলে ট্রোকোফোর। ভেলিজার মানে হলো ভেলা, নৌকাতে পালতোলা নৌকাতে যে ভেলাগুলো থাকে ওটার মতো দেখতে বলে এটাকে বলে ভ্যালিজার। আর গ্লসিডিয়াম, গ্লস মানে হচ্ছে হুক। এদের যে লার্ভা দশা ওটাতে একটা প্রমিনেন্ট হুক থাকে, এই জন্য এটাকে গ্লসিডিয়াম বলে। তো দেখো, আমরা কিন্তু একটা ছবি দিয়ে এবং একটু কনসেপ্ট দিয়ে পুরা মলাস্কা পর্বের প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।